আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের উচ্চতর গণিতের প্রথম পত্রের প্রথম অধ্যায় ম্যাট্রিক্স এবং নির্ণায়ক অধ্যায়ের ম্যাট্রিক্সের যোগ অঙ্ক দেখাবো। কিভাবে ম্যাট্রিক্সের যোগ করতে হয় তোমরা একটু লক্ষ্য করো। এখানে এ একটা ম্যাট্রিক্স, এখানে বি একটা ম্যাট্রিক্স, দুটো ম্যাট্রিক্সের মান দেওয়া আছে। আমাদের যোগ করতে হবে 3a প্লাস হচ্ছে 2b। তাহলে 3a, তাহলে আমরা 3 লিখলাম, তারপর এ ম্যাট্রিক্সের মান লিখলাম, তারপর 2 লিখছি, তারপর বি ম্যাট্রিক্সের মান লিখছি। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে এই 3 দিয়ে সবগুলো ভুক্তিকে গ্রহণ করতে হবে। এখানে যে সবগুলো উপাদান আছে সবগুলোকে গ্রহণ করতে হবে। 3 দিয়ে যদি আমরা 2 কে গ্রহণ করি 6 হচ্ছে, 3 দিয়ে 3 গ্রহণ করলে 9 হচ্ছে। এভাবে সবগুলো গ্রহণ করবো আগে। এবার 2 দিয়েও আমরা এই সবগুলোকে গ্রহণ করলে আমরা এই সংখ্যাগুলো পাচ্ছি। এরপর লক্ষ্য করো যে এই যে 6 আছে এটার সাথে আমাদের এই ভুক্তিটা যোগ করতে হবে। তাহলে 6 আর 2 যোগ করলে আমরা এটা পাচ্ছি। ঠিক অন্যরকম হবে 9 এর সাথে আমাদের এই ভুক্তিটা যোগ করতে হবে, 9 যোগ 4। এইভাবে 15 এর সাথে আমাদের 14 যোগ করতে হবে, 21 এর সাথে 18 যোগ করতে হবে। করার পরে আমরা এই দুটো যোগ করে পাচ্ছি হচ্ছে 8, এই দুটো যোগ করলে 13, এই দুটো যোগ করলে 29, এই দুটো যোগ করলে 39। এইভাবে আমরা ম্যাট্রিক্সের যোগ করতে পারি। আচ্ছা, এরপরে তোমরা দেখো কিভাবে আমরা ম্যাট্রিক্সের বিয়োগ করতে পারি। বিয়োগের বেলায় সবই ঠিক থাকবে, শুধু খালি এখানে এই জায়গাটাতে আসে আমাদের বিয়োগ হয়ে যাবে সংখ্যাগুলো। যদি এই সংখ্যাটায় এই অঙ্কটা যদি আমাদের বিয়োগে থাকতো তাহলে আমরা এরকম ভাবে করতাম। ধরো এটাতে মাইনাস আছে, তাহলে এটা আমরা মাইনাস দিই। আচ্ছা, আমরা মাইনাস দিলাম। তাহলে আমরা গণনা আগের মতোই করব, এখানেও গণনা আগের মতোই করব। করার পরে যখন আমরা বিয়োগ করব তখন অ্যান্সারটা কি হবে? এখানে 6 থেকে 2 বিয়োগ করে এখানে অ্যান্সার হচ্ছে 4, 9 থেকে 4 বিয়োগ করে অ্যান্সার হচ্ছে আমাদের 5, এখানে 15 থেকে 14 বিয়োগ করে আমাদের অ্যান্সার হচ্ছে 1, 21 থেকে 18 বিয়োগ করে আমাদের অ্যান্সার হচ্ছে 3। তাহলে এই অঙ্কটা যদি আমাদের বিয়োগে থাকে তাহলে ম্যাট্রিক্সের বিয়োগটা আমরা এইভাবে করব, অর্থাৎ সবগুলো ভুক্তিকে এইভাবে বিয়োগ করার মাধ্যমে এইভাবে আমরা ম্যাট্রিক্সের বিয়োগ করতে পারি। আচ্ছা, এখন আমরা ম্যাট্রিক্সের গুণন দেখব, কিভাবে ম্যাট্রিক্সের গুণ করতে হয়। আচ্ছা, প্রথমে আমরা এ লিখলাম, তারপর বি লিখলাম। এই প্রথম যে ম্যাট্রিক্সটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এ ম্যাট্রিক্সের মান, এবং দ্বিতীয়টা যেটা দেখছি এটা আমাদের বি ম্যাট্রিক্সের মান। আচ্ছা, এটা একটা 2 ক্রমের বর্গাকার ম্যাট্রিক্স, এটা একটা 2 ক্রমের বর্গাকার ম্যাট্রিক্স। 2 ক্রমের এই জন্য বলতেছি আমরা, এখানে সারি সংখ্যাও 2টা এবং আমাদের কলাম সংখ্যাও 2টা। এদিকে বলা হয় সারি, এদিকে বলা হয় হচ্ছে কলাম। তাহলে এটা একটা সারি, এটা একটা সারি, দুটো সারি। এদিকে হচ্ছে আমাদের কলাম, তাহলে এটা 1 নম্বর কলাম, এটা হচ্ছে 2 নম্বর কলাম। গুণনের বেলা আমাদের লক্ষ্য করতে হবে আমাদের এখানকার কলাম এই পাশে আছে সারির সাথে গুণন হবে। অর্থাৎ কি হবে, যেমন এখানে আমাদের এই 3টা আছে এই বরাবর গুণন হবে, এই 2টা এই বরাবর গুণন হবে। তাহলে আমরা একটু গুণন করি। তাহলে 3 দিয়ে 2 কে গুণন হচ্ছে 3 দুগুণে 6, এই 3 দিয়ে আমাদের এই 3 সাথে গুণ হচ্ছে 3 3 9। আচ্ছা, এরপরে আসি আমরা এই 2 দিয়ে, এবার এই 2 দিয়ে এই পাশেরটাতে গুণন হবে। তার মানে আমরা এই প্রথমটা দিয়ে প্রথম কলামকে গুণন, দ্বিতীয়টা দিয়ে দ্বিতীয় কলামকে আমরা গুণন করব। আচ্ছা, মাঝখানে আমরা যোগ চিহ্ন দেব। তাহলে 2 দিয়ে যদি আমরা গুণন করি 5 দুগুণে 10, 2 দিয়ে 7 কে গুণ করলে 14 হচ্ছে। আচ্ছা, এটা আমাদের প্রথম কলামের কাজ শেষ। আমরা এখন একটু মাঝখানে একটু স্পেস দেব, দিয়ে আমরা দ্বিতীয় কলামটাকে গ্রহণ করব। দ্বিতীয় কলামটাকে কিভাবে গ্রহণ করি? দ্বিতীয় কলামটা সেম আগের মতোই, এই প্রথমটা দিয়ে আমরা প্রথম কলামকে গ্রহণ করব। তাহলে 1 দিয়ে গ্রহণ করলে 2 হবে, এই 3 কে গ্রহণ করলে 3 হবে। এবার 9 কে দিয়ে আমরা দ্বিতীয় কলামকে গ্রহণ করব। আচ্ছা, তাহলে এখানে যদি গ্রহণ করি মাঝখানে যোগ চিহ্ন দিতে হবে আমাদের, 5 9 45। আচ্ছা, তারপরে আমাদের এই 9 দিয়ে আমাদের 7 কে গ্রহণ করতে হবে, অর্থাৎ এই দ্বিতীয় কলামটাকে আমাদের গ্রহণ করতে হবে। তাহলে 7 9 63। আচ্ছা, এখন আমরা যোগ করব, স্বাভাবিক নিয়মে যোগ করব।
যোগ করার ক্ষেত্রে তাহলে 6 8 10 যোগ করলে 16, এই দুটো যোগ করলে আমাদের 23, এখানে যোগ করলে 47, এখানে যোগ করলে 66। তাহলে আমরা এইভাবে ম্যাট্রিক্সের যোগ করতে পারি, গুণ করতে পারি, সরি। তাহলে এইভাবে আমরা ম্যাট্রিক্সের গুণ করতে পারি। ম্যাট্রিক্সের গুণ করার ক্ষেত্রে আমাদের আগে লক্ষ্য করতে হবে যে আমরা প্রথম কলাম নিয়ে শুরু করব। এই প্রথম কলামের যে প্রথম উপাদানটা আছে এটাকে দিয়ে প্রথম কলামকে গণন এই পাশের, এবং দ্বিতীয়টা দিয়ে দ্বিতীয় কলামকে গণন। ঠিক অনুরূপভাবে এটা তো তাই, এটা দিয়ে প্রথমটা দিয়ে আমরা এই প্রথম কলাম গণন এবং এই দ্বিতীয়টা দিয়ে দ্বিতীয় কলামকে গণন করব। তাহলে এইভাবে গণন করলে আশা করি আমরা উত্তরটা পেয়ে যাব। আচ্ছা।